বাবা আমি অফিসে যাচ্ছি, রাহুল আমি আসছি। স্নেহা শোনো, বলছি আমাকে 4,000 টাকা দিয়ে যাও না। 4,000 টাকা? হঠাৎ এত টাকা কি দরকার তোমার? না মানে একটু দরকার ছিল, কিছু কাজ বাকি ছিল, ওগুলোই মিটিয়ে নিতে হবে। ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। লজ্জা করে না তোমার অন্যের টাকায় হাত পাততে? বাবা আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কি বলবো, সারাটা দিন বাড়িতে বসে আছো, কাজ নেই কম্ম নেই, এই বাড়িতে অন্ন ধ্বংস করছো, আমার টাকার জন্য মেয়ের কাছে হাতও পাচ্ছ। বাবা আপনি তো জানেন যে আমার ব্যবসাটা ডুবে গেছে, এখন আমার পরিস্থিতি ভালো নেই, আমি কার কাছে টাকা চাইবো? বিপদে পড়লে আমি তো আমার স্ত্রীর কাছেই টাকা চাইবো, আর সেটা কি খুব অন্যায়? লজ্জা করে না এটা তোমার বলতে? একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে সুখে রাখতে পারো না? মনে হয় তুমি গত জন্মে পুণ্যের কাজ করেছিলে, তাই আমার মেয়েকে তুমি স্ত্রী হিসাবে পেয়েছিলে, আর আমার মেয়ে বোধ হয় অন্যায় করেছিল, তাই তোমার মতো একটা পুরুষকে সে জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। বাহ বাবা, যখন আমার ব্যবসা খুব ভালোভাবে চলতো তখন তো আপনি আমাকে জামাই হিসেবে খুব গর্ব করতেন, আমাকে মাথায় তুলে রাখতেন, আর আজ যখন আমার পরিস্থিতি খারাপ তখন আপনি আমাকে চিনেও চিনছেন না, আমাকে এরকম ভাবে অপমান করছেন। বেশি কথা বলো না, আমি তোমাকে সহ্য করতে পারি না, আমার চোখের সামনে থেকে সরে যাও। চমৎকার, মহারাজ যে কি আয়েশ করে শুয়ে আছে, কোনো চিন্তা নেই ভাবনা নেই। তা লাট সাহেব, এই যে আয়েশ করে শুয়ে আছেন, বাড়ির কাজগুলো কে করবে? বাসন মাজা, ঘর পরিষ্কার করা, রান্না করা, এগুলো তো আমি করব না। হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, আপনি কেন করতে যাবেন? বাড়িতে কাজের লোক আছে, কাজের লোক করবে। আমি কাজের লোকটাকে বাড়িতে আসতে বারণ করে দিয়েছি। একটা পুরুষ মানুষ হয়ে যখন বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, তখন ফালতু পয়সা খরচ করার কোনো মানই হয় না। আজ থেকে বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে, না হলে অন্য উপায় তুমি দেখে নাও। আজ অফিসে খুব চাপ ছিল। রাহুল আমার খুব খিদে পেয়েছে, কি রান্না করেছো আজ? আমি তো আজ কোনো রান্না করিনি স্নেহা, আসলে সারা সময়টা না এই বাড়ির কাজ গোছাতে গোছাতেই কেটে গেছে, কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। সারাদিন বাড়িতে বসে কি করো? একটু সামনে রান্নাও করতে পারো না? আমি সারাদিন বাইরে খেড়ে ঘুরে আসি, আর এখন বাড়ি এসে আমাকেই সামলাতে হবে? তোমার কি একটু লজ্জা করে না? একটা স্ত্রীর টাকায় বসে খাচ্ছ, আবার তার কাছে আবদার করছো? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। এই যে মহারাজ, কোথায় যাওয়া হচ্ছে? স্নেহা, তোর বরের মাথায় বুঝি নতুন ভূত চেপেছে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মানে এই অবস্থায় কোথায় যাবে? পকেটে তো একটা টাকাও নেই, কি খাবে? স্নেহা, তোমাদের আসল রূপটা না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।